নমস্কার। শুরু করা যাক মাদার্স ডে স্পেশাল গল্প মাতৃত্ব। ঠিক 40টা প্যাকেট হবে দাদা। বাসমতি চালের ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, বেগুনি, দই কাতলা, ভেটকি পাতুরি, চাটনি, পাঁপড় আর রসগোল্লা। সবকটা রান্নাই হালকা হবে, কম তেলে, কিন্তু স্বাদে যেন কোনো হেরফের না হয়। বেশি টাকা লাগলেও কোনো অসুবিধে হবে না। এতক্ষণে পেশাদারি ভঙ্গিতে অর্ডার নিচ্ছিলেন ভদ্রলোক। শেষ কথাটা শুনে একটু অবাক চোখে তাকালেন। সাধারণ লোকে তো উৎসবে আনন্দে তেল ঝাল মশলা সমৃদ্ধ রান্নাই পছন্দ করে, তা আপনি হঠাৎ বেশি দাম দিয়ে কম তেল মশলাযুক্ত রান্না? আসলে ঠিক বুঝতে পারলাম না, তাই জিজ্ঞেস করলাম। কিছু মনে করবেন না। না না, হঠাৎ মনে করতে যাব কেন? আপনার মনে প্রশ্ন জাগাটা স্বাভাবিক, বিচিত্র নয়। আসলে আমার মায়েরা এখন পৌঁরা হয়েছেন, কেউ কেউ বৃদ্ধাও। সারা জীবন খেটে খেটে শরীরে আর জোর নেই তেমন। বয়সজনিত রোগেরাও থাবা বসিয়েছে। নিয়ম মাফিক জীবন। তারা যাতে বছরের একটা দিন ওই সেদ্ধ রান্না ছেড়ে একটু মুখরোচক খাবার দাবার খেতে পারে, কিন্তু কোনোভাবে অসুস্থ না হয়, কষ্ট না পায়, সেজন্য এই প্রচেষ্টা। ভদ্রলোকের চোখ দুটো আরো খানিক বড় হলো। মায়েরা মানে? মা তো একজনই হন, জন্মদাত্রী গর্ভধারিণী। বাকিরা সবাই খুব বেশি হলে মায়ের মতো হতে পারে। আমার জন্মদাত্রী কে আমি জানি না, জানতে চাইও না। যেটুকু শুনেছি, ময়লা ফেলার ডাস্টবিনের পাশে আমি পড়েছিলাম, কাঁদছিলাম। কেউ বোধহয় কান্নার শব্দ শুনে আমাকে তুলে আনে। তখন থেকে আমি এদের কাছে পক্ষী মাতার মতো ডানা দিয়ে আগলে আমায় মানুষ করেছেন। আমার কাছে এরা প্রত্যেকেই মা। দেবকী মা জন্ম দিয়েছেন হয়তো, তা বলে যশোদা মা কি ভগবানের গর্ভধারিণী মায়ের চেয়ে কম মহীয়সী? গর্ভধারিণী না হয়েও ঈশ্বরের বাল্যলীলা দেখার অতুল সৌভাগ্য তো তিনি অর্জন করেছিলেন। আপনি খুব সুন্দর কথা বলেন। আপনাকে যারা মানুষ করেছেন তারা ধন্য। আমায় যদি একবার সেখানে নিয়ে যেতেন, আমিও তাদের শ্রদ্ধা জানানোর সুযোগ পেতাম। পরিচয় পেলেও আপনি সেখানে যেতে চাইবেন না। ভদ্রলোক মাত্রেই দিনের আলোকে সেই জায়গা বিষবৎ, পরিত্যাজ্য বলে মনে করে। রাতে অবশ্য অন্য ব্যাপার, অনেকেরই সেখানে না গেলে চলে না, কিন্তু এরা প্রত্যেকে আমার কাছে মাতৃস্বরূপিণী। ভদ্রলোকের চোখে মুখে অস্বস্তির ছাপ। এই মেয়ের শরীরে কোথাকার রক্ত বলছে কে জানে। ও রক্ত কখনো ভালো হতে পারে? রক্তের দাগ যাবে কোথায়? জানি আপনি ভাবছেন তো আমি কখন আপনার রেস্তোরাঁ থেকে যাব। একটু আগেও আমার শিক্ষা আপনাকে আকর্ষণ করছিল। আসলে কি জানেন তো, আমরা মুখে যতই বলি মানুষ মানুষের জন্য, আসলে আমরা নিজেরাই মন থেকে সেটা মানতে পারি না। একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে যাই। মুক্ত পুরুষ হওয়ার চেষ্টা তো সবাই করে, হতে পারে কজন? স্বয়ং ঋষি কর্ণ শিশু হরিণীর প্রতি বাৎসল্য রসে মোহিত হয়েছিলেন। মুখের ভাব দেখে বোঝা যাচ্ছিল এসব তত্ত্বকথা ভদ্রলোকের মোটেই ভালো লাগছিল না। ঈষৎ গম্ভীর মুখে বললেন, তাহলে রোববার দুপুরে আসুন, সব পেয়ে যাবেন। আপনি এসে নিয়ে যাবেন তো? আসলে ওসব জায়গায় লোক পাঠানো। আমি নিজেই আসবো। আজ চলি? পরশু সকাল 10টা। আমার কোনো মায়ের যেন অসুবিধা না হয়। সারা বছরের একটা দিনও যদি ওদের খুশি করতে পারি, তবে সেই হবে আমার শ্রেষ্ঠ পাওনা। একটা দীর্ঘশ্বাস ফেললেন ভদ্রলোক। মেয়েটিকে তার ভারী পছন্দ হয়েছিল। এমন দৃঢ়চেতা মনোভাব খুব কম দেখা যায়, কিন্তু সংস্কারে বাঁধে। ওই পাড়ার মেয়ে যে। তোমার পড়াশোনা কত দূর? তুমিও কি ওসব? কিছুতেই কৌতূহলকে যেন তিনি বাগ মানাতে পারছেন না। আমি জয়েন্টে ভালো রেজাল্ট করার পর যাদবপুর থেকে বিটেক করি, পরে MBA করে একটা ফরেন অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। ওই মায়েরাই আমাকে সেই সময় মানসিকভাবে, অর্থনৈতিকভাবে সাহায্য করেছিলেন, ভেঙে পড়তে দেননি।
নইলে কি আর লোহার চামচ একদিন রূপোর চামচেতে বদলাতো? এমন সব মায়েরা আমার গর্ব। লজ্জা তো এই সমাজের, যারা জন্ম দিতে পারে কিন্তু স্বীকৃতি দেওয়ার মতো সাহস জোগাতে পারে না। দীর্ঘশ্বাস ফেললেন ভদ্রলোক। আমার সেরা রান্নাই যাবে আপনার কাছে, কথা দিচ্ছি চেষ্টার ত্রুটি হবে না। ইউ আর মোস্ট প্রেশিয়াস গার্ল। সমাজকে উপেক্ষা করে ওই মানুষগুলোর প্রতি এমন ভালোবাসা বিরল। ভালো লাগলো। সঠিক সময়ে এসে প্যাকেটগুলো আমি কালেক্ট করে নেব। ভদ্রলোক হাসলেন। রেস্তোরাঁ চালানোর সুবাদে ভদ্র মুখোশ পরা অনেক মুখের ভেতরের গল্প স্বল্পই আমার জানা। স্বার্থপরতার ভিড়ে মানবিক মুখ হ্যারিকেন জ্বালিয়ে খুঁজলেও মেলে না। আপনাকে আসতে হবে না। আপনার মায়েদের কাছে খাবার পৌঁছে দিতে আমি নিজেই যাব। অশক্ত হাতে প্যাকেটগুলো তুলে দিয়ে আসবো। দেখি মনের ভেতর থাকা ক্লেদ মালিন্য ঘোচাতে পারি কিনা। গাড়িতে উঠে স্টার্ট দিল মালিনী। এই মাতৃদিবসে রূপক জীবিকা অবলম্বনকারীদের সম্পর্কে একজনের ধারণাও যদি বদলানো যায়, সেই বা কম কি। প্রতিটা মেয়ের অন্তরে মাতৃসত্তা লুকিয়ে আছে, শরীরে মাতৃত্ব চিহ্ন ফুটুক বা না ফুটুক। সমাজ বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, বদলাচ্ছে চিন্তাধারাও। মাতৃদিবসে এই সমস্ত মায়েদেরও জুটুক স্বীকৃতি, জুটুক সম্মান। সমাজে বসবাসকারী রূপক জীবিনীদের অন্তরেও বইছে মাতৃত্বের ফল্গু ধারা। তার গল্প মালিনী ছাড়া কজন জানতে পারে। গল্পটি এখানেই সমাপ্ত। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।